গোটা বাংলায় জেলায় জেলায় একই ছবি। মানুষ বুঝতে পারছেন না কি করবে এবার। এসআইআর তালিকায় নাম বাদ পড়া নিয়ে রাজ্য জুড়ে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা ছড়িয়েছে। পাশাপাশি শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রশাসনিক গাফিলতি নাকি রাজনৈতিক চক্রান্ত, এই প্রশ্নেই তোলপাড় হচ্ছে বিভিন্ন এলাকা। শেষ কোথায় এর? রাজ্যের বিভিন্ন জেলায় চূড়ান্ত এসআইআর ভোটার তালিকা প্রকাশের পর একাধিক নাম বাদ পড়ার অভিযোগ সামনে এসেছে। কোথাও পরিবারের একমাত্র সদস্যের নাম ডিলিটেড, কোথাও আবার খোদ বিএলওর নামই তালিকা থেকে বাদ। জেলায় জেলায় বাড়ছে উৎকণ্ঠা। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়ার বাসিন্দা দীপাঞ্জন বিশ্বাস নিজেই 132 নম্বর পার্টের একজন বিএলও। 2002 সালের ভোটার তালিকায় তাঁর বাবা ঠাকুরদাদার নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম ডিলিটেড। বাবার নামের বানান ভুলের কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে দুই ভাইকে শুনানিতে ডাকা হয়। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও ছোট ভাইয়ের নাম থাকলেও দীপাঞ্জনের নাম বাদ পড়ে। দীপাঞ্জনের বাবা দীপক বিশ্বাসের অভিযোগ, আমার নাম আছে, আমার পরিবারের সবার নাম আছে, জ্যাঠা, দাদা, বাবা, ঠাকুমা সবার নাম আছে। আমিও সঙ্গে গেছিলাম, কাগজপত্র যা যা চেয়েছে সব দিয়েছি। আমার ছোট ছেলের নাম উঠেছে, কিন্তু বড় ছেলের নামটা কাল দেখছি পাবলিশ হওয়ার পরে ডিলিট হয়ে গেছে। সোনারপুর দক্ষিণ বিধানসভার মিলনপল্লী এলাকায় রাজকুমার সাউ ও মঞ্জু সাউয়ের নাম ভোটার তালিকায় থাকলেও তাদের 3 ছেলে রজত, মনীষ ও শুভমের নাম ডিলিটেড। পরিবারের দাবি, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ায় 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়েই উদ্বেগে পরিবার। এই যে নতুন লিস্ট বেরিয়েছে, লিস্টে নাম আসেনি। আমাদের প্রথমে হিয়ারিংয়ে ডাকা হলো, হিয়ারিংয়ে গিয়ে 150-200 জনের পিছনে লাইন দিলাম। লাইন দিয়ে সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট সমস্ত কিছু জমা দেওয়ার পরেও তারপর লিস্ট এলো, নাম এলো না। কুমারগ্রাম বিধানসভা এলাকায় আরও চাঞ্চল্যকর ঘটনা। 10/31 নম্বর বুথের বিএলও অজয় বীর নিজেই এসআইআর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু চূড়ান্ত তালিকায় পাশের 10/30 নম্বর বুথের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে যায়। অজয় বীর অবশ্য জানিয়েছেন, বাবার নাম আছে বোড়াইক, আমার নাম আছে বীর। মিসম্যাচের জন্য আর নো ম্যাপিং এর জন্য এটাই হয়েছে। আচ্ছা, এটা কিন্তু উঠে যায়। তবে স্থানীয়দের প্রশ্ন, একজন নির্বাচন কর্মীর নামই যদি বাদ যায় তবে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? বাঁকুড়া জেলার জগদ্দল্লা গ্রামের বাসিন্দা রাকেশ চট্টরাজ, যিনি বিজেপির 4 নম্বর মণ্ডলের সহ সভাপতি, তাঁর অভিযোগ, ভোটার তালিকায় শুনানিতে উপস্থিত থেকে সব নথি জমা দেওয়ার পরও তাঁর নাম ডিলিটেড হয়েছে। সোমবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিয়ে বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তিনি। তাঁর দাবি, বিজেপি করার জন্যই তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং আমি অনুমান করছি যে এটা পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, কারণ আমার জন্মসূত্রে আমি এখানের নাগরিক, আমার 7 পুরুষ এখানে বাস করছে। আমরা অনুমান করছি এটা শাসক দলের মদত আছে কোনো রকম। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানায়, এসআইআর পরিচালনা করেছে নির্বাচন কমিশন। অভিযোগ থাকলে কমিশনে জানাতে হবে। প্রথম থেকে আমাদের দলের তরফ থেকে আমরা একটা দাবি নির্বাচন কমিশনকেও জানিয়েছি, সুপ্রিম কোর্টকেও জানিয়েছি যে আমাদের রাজ্যের একজনও বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। কিন্তু বিজেপির পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন যেভাবে পশ্চিমবাংলার মানুষের নাম বিভিন্নভাবে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, তার বিরুদ্ধে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দল আমরা বিভিন্নভাবে যাতে একজনও মানুষের নাম না বাদ যায় তার জন্য আমরা ক্যাম্প করেছি, প্রত্যেকটা মানুষের আমরা কাগজপত্রের সহযোগিতা করে দিয়েছি। এবার আজকে উনি বিজেপি নেতা, আজকে উনি প্রশাসনকে দোষারোপ করছেন। আরে প্রশাসন বলতে নির্বাচন কমিশনকে দোষারোপ করুন। রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নথি জমা দেওয়ার পরও কেন নাম বাদ? প্রযুক্তিগত ত্রুটি নাকি প্রশাসনিক গাফিলতি? রাজনৈতিক প্রভাবের অভিযোগ কতটা যুক্তিযুক্ত? নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো রাজ্য স্তরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসন জানিয়েছে, আবেদন করলে সংশোধনের সুযোগ রয়েছে। বিএলও থেকে শুরু করে সাধারণ ভোটার, এমনকি রাজনৈতিক দলের নেতার নামও বাদ পড়ায় এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ। ভোটাধিকার সাংবিধানিক অধিকার, তাই দ্রুত স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় সংশোধনের দাবি তুলছেন সাধারণ পরিবার থেকে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।